হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব 5 নম্বর অধ্যায়ে অনুপাত ও সমানুপাত অধ্যায়ে। বসে দেখি 5.3-এর 5 নম্বরের অঙ্ক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি 2, 3, 4, অর্থাৎ আমরা আজকে শুরু করব 5 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 1 নম্বর দিয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস সি ডি এর হোল স্কোয়ার। চলো প্রমাণ করি। পরে দেখো বলা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাই লিখুন যে যেহেতু এ বি সি ডি ক্রমিক ক্রমিক সমানুপাতি, অতএব আমি এটা লিখতে পারি যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। আমি এটা সমান ধরে নিচ্ছি যে এটা সমান হচ্ছে কে, যেখানে কি কে সমান হচ্ছে নট ইকুয়াল টু 0। আমরা আগের অঙ্কগুলোর মতোই আমরা ধরে নেব। তাহলে সি এ সমান কত হবে এখানে? তাহলে এ এখানে লিখতে পারি এ বাই বি সমান কে, একইভাবে বি বাই সি সমান কে, একইভাবে সি বাই ডি সমান হচ্ছে কে। তাহলে সি সমান কত? এটা এখানে সি সমান কত? ডি কে। এখানে বি সমান কত হবে? সি কে। সির মান বসিয়ে দেবো। সির মান কত এখানে? ডি কে। তাহলে ডি কে ইন্টু কে সমান কত হবে? ডি কে স্কোয়ার। তাহলে আমরা বি এর মান পেলাম ডি কে স্কোয়ার। তাহলে এখানে কি পাবো? এ সমান কি পাবো? বি কে। তাহলে এ সমান বি এর মান কত? ডি কে স্কোয়ার। ডি কে স্কোয়ার ইন্টু কে আছে এখানে, তাহলে হবে ডি ইন্টু কে কিউব। এ সমান পেলাম আমরা ডি কে কিউব, বি সমান পেলাম ডি কে স্কোয়ার, আর সি সমান পেলাম ডি কে। এবার আমরা 1 নম্বর অঙ্কটাতে মান বসিয়ে দেবো। বাম পক্ষে কি আছে দেখবো। প্রথমে 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বাম পক্ষে দেওয়া আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অঙ্কটা টুকি প্রথমে সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি ডি এর হোল স্কোয়ার। এই অঙ্কটা আছে। তাহলে আমি লিখবো বাম পক্ষ কি আছে? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। তাহলে দেখো এগুলো মানগুলো বসালাম, এ বি সি এর মানগুলো বসালাম। এটা ডি কে স্কোয়ার স্কোয়ার। এবার আমরা এগুলোকে সরল করব। এটাকে করলে কত হবে? এটাকে করলে হবে ডি স্কোয়ার কে সিক্স প্লাস হচ্ছে এটা হবে ডি স্কোয়ার কে ফোর প্লাস এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। এটা কত হবে? ডি স্কোয়ার কে ফোর প্লাস হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। এবার কমন নেব। এই দুটোর মধ্যে কি কমন আসবে? এর দুটোর মধ্যে দেখো কমন আছে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে কমনই নেবো ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে কি পড়ে থাকবে এখানে? কে ফোর, এখানে কি পড়ে থাকবে? কে স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে ওয়ান ইনটু, এখানে কি কমন নেব? এখানে কমন নেব ডি স্কোয়ার, তাহলে পড়ে থাকবে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে কত হবে? এখানে গুণ চিহ্ন আছে, তাহলে হবে ডি ফোর কে স্কোয়ার ইনটু এটা একটা স্কোয়ার প্লাস কে 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 টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো একই রকম দুটো আছে ইনটু আকারে, তাহলে হবে কে ফোর প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এর মান বসিয়ে দিচ্ছি। ডান পক্ষে কি আছে? এ ইনটু বি, তাহলে এ সমান হচ্ছে ডি কে কিউব আর বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দেবো ডি কে স্কোয়ার প্লাস হচ্ছে বি সমান আবার বসাবো যে ডি কে স্কোয়ার ইনটু সি সমান কত? ডি কে প্লাস হচ্ছে সি সমান হচ্ছে ডি কে ইনটু ডি। তো এবার গুণ করে দেবো। গুণ করলে কত হবে? ডি আর ডি ডি স্কোয়ার, আর কে কত হবে? 5 যোগ এটা কত হবে? ডি স্কোয়ার কে থ্রি যোগ ডি স্কোয়ার কে। এবার এখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নেব। ডি স্কোয়ার কমন নিলাম আর
কি কমন নেব, কে কমন নেব, ডি স্কোয়ার কে কমন নেব, তাহলে কি করে থাকবে এখানে কে ফোর প্লাস হচ্ছে এখানে কে কে স্কোয়ার প্লাস এখানে করে থাকবে ওয়ান এর হোল স্কোয়ার, এটা ইনটু এটা তার হোল স্কোয়ার। তাহলে আমি আলাদাভাবে এটা লিখলে পরে লেখা যায় ডি স্কোয়ার কে তার স্কোয়ার ইনটু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। এটা আরেক লাইন লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটাকে ভাঙলে কত হবে ডি ফোর কে স্কোয়ার ইনটু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, তাহলে অত লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ। এবার আসছে 2 নম্বর অঙ্কটা কি করেছে, তাহলে বিটা আছে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এর হোল স্কয়ার প্লাস হচ্ছে বি মাইনাস ডি এর হোল স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস ডি এর হোল স্কয়ার। আমার প্রমাণ করতে হবে, তাহলে এটা আমি লিখেছি, এবার আমি মান বসিয়ে দেব। বি এর মান কত পেয়েছি, বি এর মান আমরা পেলাম ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার। তাহলে আমরা লিখবো এখানে মান বসিয়ে দেব ডি সরি ডি কে স্কয়ার মাইনাস সি মান কত ডি কে এর হোল স্কয়ার প্লাস হচ্ছে সি এর মান হচ্ছে ডি কে মাইনাস এর মান হচ্ছে ডি কে কিউব তার হোল স্কয়ার প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার মাইনাস ডি এর স্কয়ার। এবার আমি প্রত্যেকটা থেকে কমন নেব, এখান থেকে কি কমন নেব, এখান থেকে কমন নেব ডি কে, ডি কে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে ডি মাইনাস কে মাইনাস ওয়ান তার হোল স্কয়ার প্লাস হচ্ছে এর মধ্যে কমন নিলে ডি কে কমন নেব, কি করে থাকবে ওয়ান মাইনাস কে ওয়ান মাইনাস কে স্কয়ার এর হোল স্কয়ার প্লাস এর মধ্যে কমন কি থাকবে ডি, তাহলে ডি কমন নিলে পড়ে থাকবে এখানে কে স্কয়ার মাইনাস ওয়ান তার হোল স্কয়ার। দেখো এখানে যে স্কয়ার গুলো আছে তার মানে হচ্ছে এটার স্কয়ার এটার স্কয়ার, এখানে স্কয়ার আছে মানে এটার স্কয়ার এটার স্কয়ার, এখানে স্কয়ার আছে মানে এটার স্কয়ার এটার স্কয়ার। আরেক লাইন ভেঙে লিখছি, তার এখানে লিখবো ডি কে এর স্কয়ার ইনটু কে মাইনাস ওয়ান এর স্কয়ার প্লাস ডি কে স্কয়ার ইনটু ওয়ান মাইনাস কে এর হোল স্কয়ারের সরি ওয়ান মাইনাস কে স্কয়ারের স্কয়ার প্লাস হচ্ছে এখানে ডি স্কয়ার ইনটু কে স্কয়ার মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। এবার এখানে প্রত্যেকটার মধ্যে কি কমন আছে আমাকে দেখতে হবে। এবার দেখো এখানে এটা হচ্ছে ডি স্কয়ার কে স্কয়ার, ডি স্কয়ার কে স্কয়ার লেখা যায়, আর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় কে স্কয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা থেকে নিলাম প্লাস এখানে হবে ডি স্কয়ার কে স্কয়ার ইনটু এটাকে ফর্মুলায় ভাঙলে কি হবে ওয়ান মাইনাস টু এ বি মানে হচ্ছে টু কে স্কয়ার প্লাস হচ্ছে কে ফোর প্লাস হচ্ছে ডি স্কয়ার ইনটু এটা হবে কে ফোর মাইনাস টু কে স্কয়ার প্লাস ওয়ান। প্রত্যেকটা থেকে এবার আমরা ডি কমন নিয়ে নেবো, ডি স্কয়ার কমন নেব, ডি স্কয়ার যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে এখানে কে স্কয়ার ইনটু কে স্কয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান প্লাস এখানে কি পড়ে থাকবে কে স্কয়ার ইনটু ওয়ান মাইনাস টু কে স্কয়ার প্লাস কে ফোর প্লাস এখানে শুধুমাত্র এখানে পড়ে থাকবে কে ফোর মাইনাস টু কে স্কয়ার প্লাস ওয়ান। অঙ্কগুলো একটু বড় বড়। দেখো এবার এখানে ডি স্কয়ার কমন নিয়ে নিয়েছি,
এবার এখানে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কি হতো, কত হবে, k4 মাইনাস এটা গুণ করলে কত হবে 2k স্কয়ার k কিউব প্লাস হচ্ছে k স্কয়ার প্লাস এখানে গুণ করে দিলে কত হবে k স্কয়ার মাইনাস 2k4 প্লাস হবে k6 প্লাস এটা কত হবে k4 মাইনাস 2k স্কয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো এখানে k4 আর এখানে একটা k4, কটা হলো, দুটো k4, দুটো k4 থেকে এখানে মাইনাস 2k4, তাহলে এই টার্মটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো k6, তাহলে এখানে লিখবো k6 প্লাস k6, তারপরে কত আছে কিউব আছে, তাহলে এখানে লিখবো এখানে মাইনাস 2k কিউব, এটা নিলাম আর এটা নিলাম, কি পড়ে থাকছে k স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2k স্কয়ার, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো প্লাস 1, তাহলে কি পড়ে থাকলো d স্কয়ার ইনটু k6 মাইনাস 2k কিউব প্লাস 1 সমান d স্কয়ার ইনটু এটা k3 এর স্কয়ার লেখা যায় মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার লেখা যায়, এভাবে প্রকাশ করা যায় এটাকে, সমান d স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান হচ্ছে এখানে a সমান হচ্ছে k3 মাইনাস 1 এর হোল স্কয়ার। এটাই এবার আমরা ডান পক্ষে দেখব কি আসছে, ডান পক্ষে কি আছে a মাইনাস d এর হোল স্কয়ার, তাহলে a সমান আমরা কি জানি, a সমান আমরা জানি dk কিউব মাইনাস d এর স্কয়ার সমান ভেতরে কি কমন আছে d কমন আছে, তাহলে k কিউব মাইনাস 1 এর তার হোল স্কয়ার, এটা ভাঙলে পরে হবে d স্কয়ার ইনটু k মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে দেখো পেলাম কত, বাম পক্ষ সমান ডান পক্ষ। এই ধরনের অঙ্কগুলোতে একটা জিনিস যে তোমার হয় বাম পক্ষ প্রমাণিত করতে হবে একটু বড় হবে, দেখা যাবে ডান পক্ষ খুব সহজে হয়ে যাচ্ছে, বা দেখা যাবে যে ডান পক্ষ একটু ভেঙে লিখতে হচ্ছে, তখন দেখা যাবে ডান পক্ষ সহজেই বাম পক্ষ সহজেই প্রমাণ করে যাচ্ছে। এরপর আমরা শুরু করবো 6 নম্বরের অঙ্ক। কি আছে দেখবো, যদি m বাই a সমান n বাই b হয় তাহলে দেখায় যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে m প্লাস হচ্ছে bn তার হোল স্কয়ার। তাহলে এটা সমান আমরা কে ধরে নেবো, তারপরে বাম পক্ষ ডান পক্ষে বসাবো, প্রমাণ করবো। আগের মতনই অঙ্কটা চলো করে। তাহলে দেখো বাম পক্ষ লিখলাম এখানে, তাহলে m আর n এর মান বের করার পর আমরা বাম পক্ষে লিখলাম, বাম পক্ষে এবার আমরা m আর n এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো মান বসার পরে এখানে k স্কয়ার কমন নিচ্ছি, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এখানে আছে স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে হয়ে গেল k স্কয়ার ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। এবার আমি ডান পক্ষ দেখবো, ডান পক্ষ কি আছে, ডান পক্ষে আছে am প্লাস হচ্ছে bn তার হোল স্কয়ার সমান a ইনটু m সমান কত a কে প্লাস হচ্ছে b ইনটু n সমান কত b কে তার হোল স্কয়ার। এবার ভেতরে কি কমন আসবে দেখো, দুটোর মধ্যে k কমন আছে, তাহলে এটা কত হবে স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটাকে যদি ইনটু আকার আছে তাহলে এটা ভেঙে নিলে কত হবে স্কয়ার ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে 2 নম্বরের অঙ্কটা দেখো যে a বাই b সমান x বাই y সমান দেখায় যে এটা সমান এটা, আমার তাহলে একইভাবে a বাই b সমান x বাই y সমান আমরা কি ধরে নেবো কে ধরে নেবো, তাহলে x বাই a বাই b সমান হচ্ছে x বাই y সমান হচ্ছে k, এটাকে সাজিয়ে লিখেছি, মানে এটাকে এই তোমার লবে যেটা আছে সেটাকে হরে নিয়ে চলে এসেছি, কোনাকুনি গুণ হয় যেহেতু, তাহলে a বাই x সমান হচ্ছে b বাই y সমান হচ্ছে k, এখান থেকে আমরা a বাই x সমান k ধরে নিয়েছি, কে নিলাম, আর এখানে b বাই y সমান k, তাহলে a এর মান হলো kx আর এখানে b মান হলো কোনাকুনি গুণ করলে হবে ky। এবার আমরা অঙ্কনে বসিয়ে দেব, বাম পক্ষে কি আছে, বাম পক্ষ আছে যে a প্লাস b ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এক্স কিউব, মান বসিয়ে দেবো, a সমান হচ্ছে kx প্লাস b সমান হচ্ছে ky ইনটু
এখানে আছে কে এক্স এর হোল স্কয়ার হবে প্লাস হচ্ছে এখানে একটা কে ওয়াই এর হোল স্কয়ার হবে ইনটু এক্স কিউব। তাহলে এখানে কমন নিলে কি হবে কে ইনটু এক্স প্লাস ওয়াই, আর এখানে কমন নিলে পরে হবে এখানে স্কয়ার কমন নিলে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু এক্স কিউব। তাহলে কি হবে এখানে কে আর কে তার মানে কে কিউব এক্স কিউব ইনটু এক্স প্লাস ওয়াই ইনটু এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এ সমান কত কে এক্স, তাহলে এ কিউব সমান কত হবে এ কে কিউব এক্স কিউব। তাহলে এখানে কে কিউব এক্স কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব। তাহলে আমরা লিখবো যে এ কিউব সমান লেখা যায় এ কিউব ইনটু এক্স প্লাস ওয়াই ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই সমান দেখো, এটাই সমান বইয়ে আছে ডান পক্ষ প্রমাণিত। খুব সহজে প্রমাণ হয়ে গেল। এবার আসছে 3 নাম্বারেরটা। কি বলেছে 3 নাম্বার বলেছে যে যদি এক্স বাই এটা সমান যদি এটা হয় তবে দেখায় যে এটা সমান 0। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো এটা সমান কে ধরে নিয়েছি, তাহলে আমি লিখতে পারি এক্স বাই এল এম মাইনাস এন স্কয়ার সমান হচ্ছে কে, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কয়ার সমান হচ্ছে কে, জেড বাই এম এল মাইনাস এম স্কয়ার সমান হচ্ছে কে। তাহলে শুধু এক্স সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কয়ার, ওয়াই সমান হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কয়ার, জেড সমান কে ইন্টু এন এল মাইনাস এন স্কয়ার। তাহলে দেখো বাম পক্ষে আমরা এক্স এর ওয়াই এর মানটা বসালাম, এক্স ওয়াই জেড এর মানটা বসালাম। এবার প্রত্যেকটা থেকে দেখো এখানে কে কমন আছে, এখানেও কে আছে আর এখানেও কে আছে, তাহলে কে কমন নিলাম আমি। তাহলে কে কমন নিলে পড়ে থাকবে কি, কে কমন নিলে পড়ে থাকবে এন ইনটু এল এম মাইনাস এন স্কয়ার প্লাস এম ইনটু এম এন মাইনাস এল স্কয়ার প্লাস এম ইনটু এন এল মাইনাস এম স্কয়ার। এটা পড়ে থাকবে। এবার গুণ করে দেবো কে ইনটু, এটা গুণ করলে কত হবে এল স্কয়ার এম মাইনাস এল এন স্কয়ার প্লাস এটা গুণ করলে হবে এম স্কয়ার এন মাইনাস এম এল স্কয়ার প্লাস এন স্কয়ার এল মাইনাস এম এম স্কয়ার। দেখো এখানে এন এম স্কয়ার বা এম এন স্কয়ার একই জিনিস কেটে যাবে, এখানে এন স্কয়ার এল আর এখানে আছে মাইনাস এন স্কয়ার এল কেটে গেল, আর এখানে এম এল স্কয়ার আর এখানে এল স্কয়ার কেটে গেল। তাহলে কি হয়ে গেল, তাহলে সমান হলো কে ইনটু এটা মানটা কত, এটা সব কেটে গেলে এটা কত হবে 0, তাহলে সমান হলো 0 সমান পরে কি লিখবো ডান পক্ষে প্রমাণিত। এবার আমরা দেখবো 4 নম্বরের অঙ্কটাতে কি আছে। এবার দেখো 4 নম্বরের অঙ্কটাতে কি আছে 6-4 থেকে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান হচ্ছে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান হচ্ছে জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস হচ্ছে সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান হচ্ছে 0। আমরা একইভাবে এটা সমান আমরা কে ধরে নেবো এবং এক্স এর মান আর ওয়াই এর মান এবং জেড এর মান আমরা বের করবো। দেখো এখানে এটা ধরি এটা সমান হচ্ছে এই জেড টার্মটা হচ্ছে সমান হচ্ছে কে, আমি তাহলে লিখতে পারি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান কে, তাই লিখেছি এখানে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান হচ্ছে কে, একইভাবে আমরা আগেও করেছি। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করেছি, ওয়াই এর মান বের করেছি, জেড এর মান বের করেছি। এবার আমরা বাম পক্ষে মানটা বসাবো। বাম পক্ষে অঙ্কতে কি আছে, বাম পক্ষতে আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস হচ্ছে সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস হচ্ছে এ মাইনাস বি ইন্টু জেড। তাহলে দেখো এখানে আমরা এক্স এর মান বসিয়ে দিলাম, ওয়াই এর মান বসিয়ে দিলাম এবং জেড এর মান বসিয়ে দিলাম। এবার প্রত্যেকটা থেকে
আমরা কি কমন নেব, কে কমন নেব। কে কমন নিলে কি হবে, সমান কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা এটা আমি ডাইরেক্ট গুণ করে দেবো, বি মাইনাস সির সঙ্গে এটা গুণ, সি মাইনাস এর সঙ্গে এই টার্মটা গুণ, আর এ মাইনাস বির সঙ্গে এটা টার্মটা গুণ। এবার গুণ করে আমরা কি আসে দেখি। দেখো গুণটা আমরা করবো এবার, বির সঙ্গে বি গুণ করলে হবে আমরা বি স্কোয়ার, তোমরা একটু গুণটা দেখে নেবে, মাইনাস বি সি মাইনাস এ প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইন প্লাস এ সি। দ্বিতীয় টার্মের সঙ্গে গুণ করলে আমরা এখানে পাবো যে সি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ সি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস এ বি। থার্ড টার্মে গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি, তারপরে হবে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। সির সঙ্গে গুণ করলে হবে মাইনাস এ সি প্লাস বি সি। দেখো এখানে এবার কাটাকাটি হবে, দেখো এখানে দেখো এখানে এ বি কেটে যাবে, এসি এসি কেটে যাবে, বিসি বিসি কাটবে, আর এ প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, আর এখানে মাইনাস এসি প্লাস এসি, আর এখানে আছে তোমার প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, এ স্কোয়ার আর এখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কি হয়ে গেল সমান হচ্ছে কে ইনটু এটা পুরোটা হলে 0 সমান হয়ে গেল 0। সমান সমান লেখা যায় ডান পক্ষ। শুধু গুণগুলো ভালো করে লিখতে হবে, তাহলে তোমরা প্রমাণটা করতে পারবে। এবার আসি 5 নম্বরের অঙ্কটা। x বাই y সমান 5 নম্বর অঙ্কটা দেখো, x বাই y সমান a প্লাস b বাই a মাইনাস b হলে দেখায় যে স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4a বাই স্কয়ার প্লাস 4। চলো প্রমাণটা করি। তাহলে 5 নম্বরের অঙ্কটা দেখো যে এখানে x বাই y সমান a প্লাস b বাই a মাইনাস b, সরি এখানে 2 আছে, a প্লাস 2 বাই a মাইনাস 2, তাহলে উভয় পক্ষের বর্গ করে পেলাম x বাই y এর হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস 2 বাই a মাইনাস 2 এর হোল স্কয়ার। এটাকে ভাঙলে পরে স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটাকে ভাঙলে পরে কি হবে a প্লাস 2 এর হোল স্কয়ার বাই a মাইনাস 2 এর হোল স্কয়ার। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করে পাবো, আমরা লিখে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তাহলে যোগভাগ প্রক্রিয়াটা কি আমরা প্রথমে আলোচনা করেছি, x স্কয়ার প্লাস হরে যেটা আছে y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস হরে যেটা আছে সমান একইভাবে এটা a প্লাস b মানে a প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে হর a মাইনাস 2 এর হোল স্কয়ার বাই একইভাবে লব যুক্ত লব বিয়োগ হর প্লাস a প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2 এর হোল স্কয়ার। একটু ভালো করে লক্ষ্য করবে, না হলে ভুল হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই থেকে যায়। তাহলে সমান এটাকে ভাঙলে পরে কি হবে স্কয়ার প্লাস 2ab 2a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার। একইভাবে এটাকে ভাঙলে পরে হবে স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার। নিচেটা ভাঙলে কত হবে স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার। এখানে সামনে ব্র্যাকেট চিহ্ন দিলাম, তার কারণ হচ্ছে মাইনাস চিহ্ন আছে বলে। তাহলে এটা কি হবে স্কয়ার 2 দুগুণ 4a প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে স্কয়ার মাইনাস
4a প্লাস হচ্ছে 4 বাই স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস স্কয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে 4a মাইনাস 4, দেখো কাটাকাটি যাবে, প্লাস 4a মাইনাস 4a কাটবে, এখানে 4 4 কেটে যাবে, স্কয়ার স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকলো পড়ে স্কয়ার আর স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস 4 আর 4 হচ্ছে 8, নিচে কি 4 থাকলো 4a প্লাস হচ্ছে 4a, তাহলে হবে 8a। কমন নাও, এখানে কমন নিলে কি হবে, কমন এখানে কমন নিলে 2 কমন নিলে হবে স্কয়ার প্লাস 4 বাই 8a, তাহলে এটা কাটাকাটি করলে হবে 4, তাহলে কি হলো এখানে স্কয়ার প্লাস 4 বাই 4a। তাহলে আমরা কোনটা সমান পেলাম, এটা সমান পেলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার আমি দুটোকে উল্টে দেবো, অর্থাৎ এই হরটাকে লবে লবটাকে হরে, একইভাবে এটাকে হরটাকে লবে লবটাকে হরে, তাহলে দেখা যায় এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 4a বাই এ স্কয়ার প্লাস 4। তাহলে দেখো সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। এখানে ডাইরেক্ট লিখে দেবো, যেহেতু এই বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই আমি লিখে দেবো এখানে প্রমাণিত। চলো 6 নম্বরের অঙ্কটা দেখি কি বলেছে। 6 নম্বরের অঙ্কটা বলেছে x সমান 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। চলো অঙ্কটা করি। তাহলে দেখো 6 নম্বরের অঙ্কটাতে x সমান দেওয়া আছে 8ab বাই a প্লাস b, তাহলে আমি এখানে লিখবো উভয় পক্ষকে 4ab দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে কত হবে, x বাই 4ab সমান হবে 8ab বাই a প্লাস b। ভাগ করছি মানে কি, নিচে আমি গুণ দিয়ে দেবো 4ab, তাহলে দেখো কাটাকাটি করতে হবে, 4ab এর সঙ্গে এই 8ab গুণ করলে কত হবে, শুধু 2 করে থাকবে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি, পেলাম x বাই 4ab সমান হচ্ছে 2 বাই a প্লাস b। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ তাহলে লিখলাম আমি যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে কি হবে, আমরা আগের অঙ্কটাতে করলাম, তাহলে x বাই এই x প্লাস 4ab বাই x মাইনাস 4ab সমান, আবার এই ডান পক্ষে বসাবো 2 প্লাস হচ্ছে a প্লাস b বাই 2 মাইনাস a প্লাস b। সেখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 4a দ্বারা ভাগ করবো। দেখো এখানে আমাদের অঙ্কতে আছে 4a x প্লাস 4a, তাহলে শুধু 4a চাই, তাহলে আমরা 4a দ্বারা ভাগ করবো। তাহলে 4a দ্বারা ভাগ করলে হবে এখানে 2b, তাহলে এটা হবে 2b, তাহলে এটা 4a, তাহলে এটা হয়ে যাবে 2b। এবার আমরা এটাকে সরল করবো, তাহলে x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান, তাহলে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a, মাইনাস থাকার দরুন এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বা x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান, এখানে b বিয়োগ করলে কত হবে 3b প্লাস a বাই এটার b সঙ্গে b বিয়োগ করলে কত হবে b মাইনাস a। তাহলে এখান থেকে আমার একটা মান বেরোলো, সেটা হচ্ছে x প্লাস 4a বাই x মাইনাস 4a। এবার আমরা এই মানটা বের করবো x প্লাস 4b বাই x মাইনাস 4b। তাহলে আমরা লিখবো এখানে যে আমরা যে মূল অঙ্কটা সেখান থেকে আবার বের করবো যে x সমান হচ্ছে 8ab বাই a প্লাস b। তাহলে এখানে লিখবো, বা এখানে
এক্স বাই 4b সমান হচ্ছে 8ab বাই, এখানে লিখবো আবার 8ab বাই a প্লাস b ইন্টু ভাগ করে দেবো কি দিয়ে, 4b দিয়ে ভাগ করলাম, 4b দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এখানে কাটাকাটি করতে কি হবে, কাটাকাটি যদি 4b দিয়ে করি তাহলে এখানে হবে 2a। তাহলে এখানে লিখবো উভয় পক্ষকে 4b দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে ভাগ করে পাই, বা তাহলে এক্স বাই 4b সমান হচ্ছে 2a বাই a প্লাস b। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই লিখবো। তাহলে এখানে লিখবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, কি পাবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে লিখবো এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান হবে 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b। তাহলে দেখো এখানে কত হবে, x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান হবে এখানে a, আর এইখানে a, তাহলে কত হবে 3a প্লাস b বাই এখান থেকে a বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে a মাইনাস b। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। দেখো তাহলে এখানে আমরা পেলাম এই মান পেয়ে গেছি, আর একটা পেলাম এই মান পেলাম। তাহলে আমরা দুটোকে যোগ করে দেব, দুটোকে যোগ করে দিয়ে লিখবো যেটা মান বের করতে বলেছে, কি মান বের করতে বলেছে, অতএব x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস এইটা x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান মান কত পেয়েছি, এটা মান পেয়েছি 3b প্লাস a বাই b মাইনাস a। তাহলে প্লাস এটা 3a প্লাস b মাইনাস a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে আমরা কি কমন নেবো, মাইনাস কমন নেবো। তাহলে সমান 3b প্লাস a বাই b মাইনাস a, মাইনাস এখান থেকে কমন নেবো। তাহলে এখানে হয়ে যাবে কি b মাইনাস a, তাহলে উপরে হবে 3a প্লাস b আর এটা হবে b মাইনাস a। তাহলে b মাইনাস a, b মাইনাস a, তাহলে এখানে আমরা নেবো b মাইনাস a লসাগু। তাহলে উপরে কি থাকলো 3b প্লাস a মাইনাস 3a প্লাস b, এখানে ব্র্যাকেট দিয়ে গেলাম, আরেকটা লাইন ঢুকছি কারণ বুঝতে সুবিধা হবে। তাহলে অঙ্কটা আসবে সমান 3a প্লাস 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b বাই নিচে আমরা লসাগু কত পেয়েছি b মাইনাস a। এবার এটাকে আমরা দেখি কত আসবে, এখানে 3b থেকে, এখান থেকে 3b থেকে b বাদ দিলে হবে 2b, আর এখান থেকে a 3 মাইনাস 3a থেকে a বাদ দিলে হবে মাইনাস 2a বাই b মাইনাস a। তাহলে উপরে 2 কমন যাবে, তাহলে b মাইনাস a বাই b মাইনাস a, তাহলে কি করে থাকলো 2। তাহলে আমার নির্ণয় মান কত বের হলো, নির্ণয় মান বের হলো 2। তাহলে এটাই হবে আমার কত आंसर। অঙ্কটা একবার দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 5 এবং বসে দেখি 5.3 5 এবং 6 এর অঙ্কগুলো। আশা করি তোমাদের এই অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে সুবিধা হবে। আজকে এখানেই, পরবর্তী দেখা হচ্ছে ভিডিওতে পরবর্তী অঙ্ক নিয়ে। ধন্যবাদ।